টায়ার্ড, চলো একটু দাঁড়াই, এখানে অনেক ভালো বাতাস, একটু দাঁড়াই চলো। কি ব্যাপার, এত চুপচাপ কেন? ভাবছি। কি ভাবছো? বিয়ের কথা। কার বিয়ের কথা? কেন তুই কি মনে করছিস যে আমি আবার বিয়ে করব তোর ভাবি থাকতে? আরে বোকা, তোর বিয়ের কথা ভাবছি। আমার বিয়ের কথা তোমাকে ভাবতে হবে না। কেন, ঠিক করাই আছে নাকি? ডুবে ডুবে পানি খাওয়া হচ্ছে, তাই না? আরে ধুর, তুমি যে কি বলো না, বাবা আর তুমি থাকতে বিয়ের বোঝা কি আমার ঘাড়ে নেব নাকি? আচ্ছা, বাবার কথা বাদ দিতে হবে, বিয়ের দায়িত্ব, তোর বিয়ের দায়িত্ব আমাকেই নিতে হবে, বুঝছিস? কেন? কেন আবার? বাবা হচ্ছে সেকেলে, আর তোর জন্য তো আধুনিক বর লাগবে, তাই না? দেখি কি করা যায়। ভাইয়া তুমি যে কি বলো না, পড়াশোনা করতেছি, পড়াশোনা শেষ হবে, তারপরে একটা ভালো চাকরি করব, তারপরে বিয়ের কথা চিন্তা ভাবনা করব। বাহ, তুই চাকরি করবি আর তোর বরকে বসিয়ে বসিয়ে খাওয়াবি, এই তো? তোর যে স্বামী হবে না, সে খুব সৌভাগ্যবান হবে। কেন? কেন আবার? তুই চাকরি করবি আর তোর স্বামী পায়ের উপরে পা তুলে বসে বসে বউয়ের গামা খাবে। বাহ, কি ভাইয়া আরাম। তুমি না, চলো। আয় চল 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 চল। আরে আমিন ভাই, আরে কি খবর? কি অবস্থা, কেমন কেমন আছো? আছিস? কেমন আছো? এই তো ভালো। ঢাকায় গিয়ে তো ভুলেই গেছো আমাদের। আহা, মনে হয় আমার কথা কত তোমরা মনে রাখছো। কে বলেছে তোমার কথা মনে রাখি নাই? কালকেও তো আমিন ভাইয়ের সাথে তোমার ব্যাপারে কথা বললাম। কি আমিন ভাই বলছি না? আচ্ছা বাড়িতে আসিস। আচ্ছা আচ্ছা, বিয়ে দেখা হবে, বাই। চল। ভাবি, মোটরটা বন্ধ করো। ভাবি, ভাবি, এক গ্লাস পানি দাও। তুমি তো কও আমি কাজই করি না, এই যে গরুরে পানি দিয়ে এলাম। বাবা, এক গরু নাকি আরেক গরুরে পানি দিয়ে আসতে, তা গরুর সাথে পানি খেয়ে আসতি। আচ্ছা যাই, সে কথা বাদ দে, ঘরে আয়, তোর পানি দে। নো, বস, এখানে বস তুই, আমি তোর জন্য শরবত বানিয়ে নিয়ে আসি। হ্যাঁ আচ্ছা, থাক যাইস না। না। ছোট গরু তো, ছোট গামলায় দেই। এটা হইতেছে গিয়া আমার স্পেশাল শরবত, আমার স্পেশাল দেবরের জন্য স্পেশাল শরবত। ইস, কি ঝাল। এই নে, ধর। চাইলাম পানি, দিলা শরবত, এত ছোট গ্লাস, বড় কিছু পাইলা না। তুই আমার স্পেশাল দেবর না, এর জন্য তোর জন্য স্পেশাল গামলা। ধর, গুড। আর শোন, যে কথাটা কই মনোযোগ দিয়ে শোন। প্রিয়া আছে না, ওরা আনতে যাইতে হবে, বুঝছস? ও আবার অনেক সময় ধরে মনে হয় দাঁড়িয়ে রয়েছে, আমারও তো অনেকক্ষণ আগে ফোন দিছিল, বুঝছস? নে নে, তাড়াতাড়ি খাওয়াটা শেষ কর। ধরো ভাই। ভাবি তুমি এটা কি দিছাও? গলা চলে গেল ভাবি, গলা পড়ে গেল ভাবি। এটা স্পেশাল শরবত। আরে বালিশটা তো রেখে যা। এটা আবার কেমন হইলো ভাবি? আরে লুঙ্গি কইলা গেল। ভালো হয়েছে, খুব মজা পাইলাম। গলা পড়ে গেল ভাবি। কি স্পেশাল শরবত খাওয়া হলো ভাবি? উচিত কাম হয়েছে।
ভাবি স্পেশাল শরবত তো খাওয়াইলে এখন বালিশটা একটু খুলে দাও। বালিশ বালিশ এটা কেন বানছে? মনে হয় তো তুমি তো বানছো। তারা তো খালি আমার এই চোখে দেখবি। দে বান্ধি দুরু খুলি। দেখো গিট্টু খুলবার যায় জানে আবার লুঙ্গি খুলে দাও না। কি যে কস না শরমের কথা। তোমার আবার শরম আছে। যাই আমার নিয়ে আহি গে। হ্যাঁ যা। আর যাওয়া লাগবো না, আয়া পড়ছি। বড় ভাই হিসাবে তোমার একটা দায়িত্ব আছে না? ও আমার আছে, তোমার নাই? উমা প্রিয়া কেমন আছো? আস্তে আস্তে ভাবি 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 তুমি আর পরিবর্তন হইলা না। আচ্ছা সে কথা বাদ দাও, কেমন আছো তারপরে কও। চলো আরে বালিশ নিয়ে গেলে গে আর বইলো না, কাইসারের সাথে বালিশ বাইজা এসে বইরে বসছে। ভাই যাই পড়ছে। কি রে স্যার, তোর ভাবি কি কয়? আচ্ছা বাদ দাও সেসব কথা। প্রিয়া ঘরে আসো। আচ্ছা চলো চলো। আই না 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 না, দাও, দাও। ঘরে আসো। প্রিয়া প্রিয়া জি ভাবি কি করতেছেন? এই যে রান্না করতেছি। আচ্ছা ভবিষ্যতে তো তোমার বিয়ের সাথে হবো নাকি? তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সাথে রান্না দেখলেও তো পারো, কিছু শিখবা। আচ্ছা এখন তোমার শিখতে হবো না, আপাতত বসো, যেটা বলবো সেটা কইরা দিবা। আচ্ছা এখানে বসো। আচ্ছা ভাবি। আউ ভাবি ওমা আমি একটু মুছে দেবো না, তার আগে বসে পড়লা। আচ্ছা যাক এ নাও। ভাবি 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 কি ব্যাপার? ভালো আছেন ভাবি? ওমা আমাদের দেখতে আসছো নাকি প্রিয়ারে দেখতে আসছো? ভাবি যে কি বলেন না, আপনাদের দুজনে দেখতে আসছি। আচ্ছা ঠিক আছে, ভিতরে আসো, ভিতরে বইসা বইসা দেখো আর কথা বলো। না ভাবি, ভিতরে যাবো না। তাহলে তোমরা দুজনে এখানে দাঁড়াও, আমি তোমার জন্য চেয়ার নিয়ে আসি। ইয়া কি গ্রাম কি দেখছো, ঘুরে দেখছো? গ্রাম কিভাবে ঘুরে দেখবো, সময় তো পেলাম না। সময় পেলে না আমাকে ফোন করতে পারবে। কি? না ভাবি আসেন। হ্যাঁ তো আমিন ভাই কোথায়? আমিন ও তো একটু বাইরে গেছে। বসো বসো বসো। আচ্ছা ভাবি আমার ননদের চেহারা দেখে কাপড় নষ্ট করলেন। ভাবি আমি যাই। ভাবি আপনি পারেন, পুরা গালাই ফেলছে। চলেন। কি রে কয়টা মাছ ধরলি? একটাও না ভাবি, আহি না মাছ। আয় ওই দাঁড়া, তোর একটা বুদ্ধি শিখাই দে। দে বসিটা আমার কাছে দে। কি করবে আবার তুমি বসছিলে? শোন, পানির মাছ পানিতে নাই মা ধরতে হয়, এমনি ডাঙায় থেকে তুই মাছ ধরতে পারবি? কিরে তোর কিছু কর লাগবো? ভাবি ভাবি আমি বসতে পারছি। হ্যাঁ নেন আমার বসছি। কি মাছ পাইছেন? হ্যাঁ মাছ খুঁজ। কিরে মাছ পাইছেন? মাছ খুঁজে বাড়িতে নিয়ে যাই। কাউসার কাউসার কারে খুঁজো? কাউসারে খুঁজেছি। কাউসার ও তো মাছ শিকার করতে গেছে, তোমারে নাকি মাছ শিকার করে খাওয়াবো। আমারে মাছ শিকার করে খাওয়াবো? তো কি জাল নিয়ে গেছে, ধর্ম জাল নাকি ঝাঁকি জাল? দুইটার একটাও না, ও বসি নিয়ে গেছে। বড়শি নিয়ে গেছে? তার চেয়ে ভালো হয় তুমি ফ্রিজে বসি পাতো, ওইখান থেকে মাছ ধরে রান্না করো। আচ্ছা ঠিক আছে, তা কই যাইতেছ? আমি একটু বাইরে ঘুরে আসি। ও আচ্ছা এখানে দাঁড়াও,
তুমি তো অনেক গায়ে গেছো, দাঁড়াও তোমার মুখটা মুইছা দেই, তারপরেও যাও। হ্যাঁ, আসতেছি। এই যে দেখি, ইসরে কেমন হয়ে গেছে দেখছো? আচ্ছা ঠিক আছে ভাবি, আচ্ছা আচ্ছা হয়েছে হয়েছে, থাকো আমি গেলাম। আচ্ছা ঠিক আছে, শুনো, দেখা শুনে যাইও, আর সবাইরে দেখা ডাইকা ডাইকা সালাম দিবা। আচ্ছা ঠিক আছে ভাবি, আচ্ছা আমি যাই। আমার ননদটা ছেলে হলে কত ভালো হইতো। হ্যাঁ দেখছো, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ছেলে মানুষের মতো দেখা গেছে। পাগল নাকি? চিনা চেনা লাগতেছে মানে? তুমি কি আমার চিনো না? আরে এই চেনা সেই চেনা না, আমি যা ভাবতেছি রাস্তার লোকেরাও হয়তো বা তাই ভাবছে। কি হয়েছে সেটা বলবা তো। তুমি কিছুই বুঝো নাই? আমি তো বুঝতেছি না। সত্যি কিছু বুঝো কিরে না? আসিফ, কিরে তোর এই অবস্থা কেন? এই অবস্থা মানে? আচ্ছা তুই কি ঢাকায় পাগল হইছিলি নাকি এখানে এসে পাগল হইছস বলছো? ভাইয়া তুমিও এসব কি বলতেছো? কিছুই না, চল বাড়িতে চল। আয়। আচ্ছা ঠিক আছে, যা। আয়। কি হয়েছে ভাইয়া? কিছু না, আয়। তোমার ভাবি, দেখো তোমার ননদের অবস্থা। ভাবি তুমি আমার মুখ পোছাই দিতে গিয়ে কি করছো? কেন টিপু সুলতান বানিয়ে দিছি? টিপু সুলতান?